আজকে এত বড় ঝামেলায় পড়বো যে আমি বুঝতেই পারিনি। তো হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। চলে এলাম যে গপু জানি থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। তো গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তো দেখতেই পাচ্ছ আজকে ছিল কলেজের ফিজিক্যাল এডুকেশন প্র্যাকটিক্যাল এক্সাম। তো হুট করে কালকে রাত্রি 9টা নাগাদ মানুষ স্যার মানে আমাদের কলেজের ফিজিক্যাল এডুকেশনের প্রফেসর তো SMS করে গ্রুপে যে তোমাদের 16 তারিখে সকাল 10টা থেকে এক্সাম রয়েছে। তাহলে আমরা যে ঠিক আছে 10টা থেকে, এবার অনেকজনেই কিন্তু 10টার পর গেছে, কেউ 8:30 নাগাদ গেছে, কিন্তু আমি কিন্তু ঠিক 9টা নাগাদ বেরিয়ে বললাম, 9টা 5 নাগাদ বাড়ি থেকে। আমি কিন্তু 10টা থেকে 10টা 5-এর মধ্যে কিন্তু ওখানে ঢুকে পড়েছি, কিন্তু আমি এক্সাম স্টার্ট হতে হয়েছে 1টা বেজে গেছে, জানো তো। তো কতক্ষণ মিনিমাম 3 ঘন্টা আমাকে ওখানে ফালতু বসেছিলাম। সকালবেলা সেই সকাল 7:30টায় ঘুম থেকে উঠে গোপাল পুজো দিয়ে নিচে ঘর দোর পরিষ্কার করে স্নান টান করে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে রেডি হয়ে তারপরে আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আমাকে কিন্তু রিজু একজন স্কুটি করে দিদি আর আমাকে দিয়ে নামাতে দিয়ে এলো। তো সদরঘাটে এখানে নামার পর দেখছি একটা বাস পাচ্ছি না, যার সঙ্গে সঙ্গে আবার তেলিপুকুর অব্দি অতটা মিনিমাম 5 মিনিট হেঁটে গেলাম, দিয়ে তারপর তেলিপুকুর থেকে বাস ধরলাম। হ্যাঁ, বাসগুলো ফাঁকা থাকলেও কিন্তু এতটা যে হাঁটতে হয়েছিল গরমে রোদের মধ্যে, যে তো কতটা কষ্ট হয়েছিল বলতো। তো যাই হোক, প্রচন্ড ঘামতে ঘামতে এসে আমি বাসে উঠে পড়েছি, বাসে সিট পেয়ে গেছি, একদম পেছন সিটে বসেছিলাম। কিন্তু বাসটা এত জার্কিং হচ্ছে যে পেছন সিটে বসে আমার অবস্থা কিন্তু টাইট হয়ে গেছিল। তো যাই হোক, কিছু করার নেই, বাস তো পেয়ে গেছি, আর বাস ছেড়েও দিল, বুঝতেই পারছো কিভাবে ক্যামেরা জার্কিং হলো। তো যাই হোক, এইভাবে কিন্তু কষ্ট করে কিন্তু কলেজটা করতেই হবে, কারণ আজকে ফিজিক্যাল এডুকেশনের প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, প্র্যাকটিক্যাল এক্সাম ছিল, তারপর প্রজেক্ট জমা নেবে। আর এনসিসির আগেই আমার সব কাজগুলো কমপ্লিট করতে হবে। আজকে বিকালে যাব, মানে আমার কিন্তু এই যে সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন নিতে। তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু সদরঘাটে ব্রিজটাও কিন্তু পেরিয়ে যাচ্ছি। আর এই দামোদরের ব্রিজটা এত সুন্দর লাগছে, আর মেঘও করেছিল, খুব সুন্দর একটা হাওয়াও দিচ্ছিল। তো ওয়েদারটা তারপর ভালো, যে হুট করে দেখি তারপর প্রচন্ড রোদ উঠে গেল, কিন্তু এই ধান খাত পেরিয়ে আমি কিন্তু চলে গেলাম কলেজে। তো কলেজে বিশ্বাস করো না, কলেজে গিয়ে আজকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। যারা 8:30 নাগাদ গেছে তাদের যে কী অবস্থা হয়েছে যে কী বলবো তোমাদেরকে। তো যাই হোক, বাস থেকে নেমে বাজারটা পেরিয়ে চলে যাচ্ছি কলেজে। আর কলেজে গিয়ে দেখি কেউ আসেনি। বিশ্বাস করো, একটা রুমের মধ্যে আমাদের কটা স্টুডেন্ট মনে বসেছিল। এই যে শ্যামসুন্দর কলেজ দেখতে পাচ্ছ, গেট দিয়ে ঢুকছি। আর আজকে আমার একটু আসার ইচ্ছা ছিল না। তোমরা বলো না যে দিদি বাড়িতে এসেছে, দিদির সাথে কোথায় খেলবো, গল্প টল্প করবো, ঘুরবো ফিরবো, খাবো দাওয়া মজা করবো, কোথায় এখানে আমার কলেজে আসতে হয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, একটু ওয়াশরুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো এবার দেখতে পাচ্ছ এবার কিন্তু ফেসটা যা ট্যান পড়বে যে কী বলবো তোমাদেরকে। তো যাই হোক, আমি এই যে এখন কেউই ছিল না কলেজে, ওয়াশরুমেও কেউ নাই। তো যাই হোক, আমি এসে দেখি কলেজের সামনে, দেখতে পাচ্ছ কলেজ পুরো ফাঁকা, মানে কেউ নাই বলতে গেলে। তো কিছু করার নেই, এত সুন্দর লাগছিল এমনিতেও। তো তারপর দেখলাম একটা রুমের মধ্যে কটা মেয়ে, আমাদের ফার্স্ট সেমিস্টারে মেয়ে কতগুলো মানে প্রজেক্টগুলো রেডি করছে, কিন্তু আমার প্রজেক্ট একদম অল ডান, মানে আই এম পুরো রেডি করে এসেছি, কোনো প্রবলেমই নাই আমার। তো এখানে এসে আমি ভাবলাম যে এনসিসি কিন্তু ড্রেস নিতে হবে। 11টা বাজলো, সঙ্গে সঙ্গে সিনিয়রকে কল করলাম, সিনিয়র আমি কিন্তু কলেজেই আছি, আপনি কি এসেছেন? বলে হ্যাঁ আমি অফিসে আছি, নিয়ে যা। তো সেই টি শার্টটা নিয়ে এসে একদম ব্যাগে গুছিয়ে রাখলাম। আর এখন কিন্তু ফিজিক্যাল এডুকেশনের ডিপার্টমেন্টে বসেছিলাম, বিশেষ করে স্যারের অফিসে। স্যারও ছিল না। তারপরে এই রুমে চলে এলাম যেখানে আমাদের ক্লাস হয় এবং আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে। এসেই দেখি দুটো মেয়ে বেলাও ঘরটা ভালো করে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিল। তারপরে আমাদের কিন্তু এক্সাম কিন্তু কমপ্লিট হলো, ফার্স্ট এক্সাম থিওরি এক্সাম, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম কিন্তু নিল না। তো যাই হোক, এটা করে কমপ্লিট করে প্রজেক্ট জমা দিয়ে কথা মানে প্রশ্ন দিল, গোটা 2-3টে প্রশ্ন করে উত্তর দিয়ে বেরিয়ে পড়লাম আমরা। নিয়ে হাত মুখ ধুয়ে একটু জল টল খেয়ে তারপর বেরিয়ে পড়ার পর এত খিদে পেয়েছিল যে কী গা গুলাছিল যে কী বলবো তোমাদেরকে। সেই 8:30টায় খেয়েছি, আর এখন বেজে গেছে দুপুর 2টো। তো 1:30 না 2টো বাজে। তো যাই হোক, একটু করে 20 টাকা করে ফুচকা খেলাম আমি, প্রমীলা সুলগ্না মিলে। তারপর উঠে বাস পেয়ে গেলাম, আর সঙ্গে সঙ্গে আমার মানে মানে বেরোনো, কলেজ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে একটা বাস পেরোলো। আমি মনে মনে ভাবছি গোপসোনা বাসটা রেখে দিই, আমি খেয়ে যেন বাসটা পেয়ে যাই, আমার যেন রোদে না দাঁড়াতে হয়। বিশ্বাস করো, গোপসোনা আমার কথাটা শুনেছে। আমি সঙ্গে সঙ্গে ফুচকাটা খেলাম, টাকা দিলাম, হাত মুখ ধুলাম, তারপর আবার গেলাম যে বাসটা দাঁড়িয়ে ছিল ওই বাসে উঠে। একদম কিন্তু ফাঁকা বাসে, একদম মানে ফাঁকা বাস ছিল, কিন্তু একটু পরে থানা মোড় পেরোনোর পর ভিড় হয়েছিল। তো যাই হোক, তাই করে করে আমি কিন্তু তেলিপুকুরে নামলাম। তেলিপুকুরে নেমেই সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি ভাই নিতে চলে এসেছে। রোড ক্রস করে দেখি রিজু নিতে এলো গাড়ি করে। তো আমাকে কিন্তু সদরঘাট অব্দি নিয়ে গেল। তারপরে আমার বাদের রাস্তা দেখলাম মাপু দিদি দাঁড়িয়ে ছিল। তো মাপু দিদির সাথে চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। কালকে ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব